This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বেরমজুর পুষছেন মহিলারা এবং তারা এবার বলছেন দাবি জানাচ্ছেন যে শেখ শাহজাহান সিরাজউদ্দিনদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা বলছেন দাবি জানাচ্ছেন তারা বেরমজুরে পুষছেন মহিলারা। অন্যদিকে এই বেরমজুরেই পৌঁছে গেছেন রাজ্যের দুই মন্ত্রী, শাসক দলের দুই মন্ত্রী পৌঁছেছেন। যদিও তারা একটু আগেই বলেছিলেন যে কোনো রকম কোনো গন্ডগোল নেই, এবার হয়তো তারা দেখতে পাবেন বেরমজুর এখন অবধি পুষছে। সেখানকার মহিলারা বলছেন শাখার শাড়ি পরাবো মসজিদে, ফের ক্ষোভের আগুন বেরমজুরে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে বেরমজুর। অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, তারা এতটাই ক্ষুব্ধ, এত দিনের জমানো রাগ তাদের, যে তারা এবার বলছেন যে পুলিশ চাই না, মমতাদির পুলিশ চাই না, এমনটা তারা বলছেন সিরাজউদ্দিন শেখ শাহজাহানদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য। দেখো, একদমই তাই। তাদের ক্ষোভ, রাগ, অভিযোগ পুঞ্জীভূত হতে হতে তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে এবং তারা বলছেন কোনো মন্ত্রীকে চাই না, কোনো পুলিশকে চাই না, তাদেরকে দায়িত্ব দিলে তারাই শেখ শাহজাহানকে খুঁজে দেবেন, তারাই অজিত মাইতিকে খুঁজে দেবেন, তারাই সিরাজউদ্দিনকে খুঁজে দেবেন। আমি একবার ভাঙা কাঠপোলে দেখা ছবিটা আরও একবার দেখাই। সময় যত গড়াচ্ছে তত কিন্তু উত্তেজনা বাড়ছে। দফায় দফায় পুলিশের সাথে তারা কথা বলেছেন, পুলিশ কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। পুলিশ বারংবার বলেছেন আইন হাতে তুলে নেবেন না, আইন না হাতে তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত যে বিক্ষোভ চলছে এই ভাঙা কাঠপোল এলাকায় বেরমজুরের, তা কমার কিন্তু কোনো লক্ষণ নেই। মহিলাদের যে বক্তব্য, আমি একবার কথা বলার চেষ্টা করব মহিলাদের সাথে। আপনাদের সাথে পুলিশ কথা বলছিল, পুলিশ নিরাপত্তা নেই। 21 সালে ঘর ভেঙেছিল, পুলিশ কোথায় ছিল? মায়েদের উপর এত অত্যাচার হয়েছিল, কোথায় ছিল পুলিশ? আজ এক মাইতির ঘর ভেঙেছে, পুলিশ ভর্তি হয়ে গেছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর কে করেছে ওকে অঞ্চল সভাপতি? জনসাধারণের ভোট নিয়ে সভাপতি হয়েছে। পুলিশ বলছিল আপনাদেরকে যে আপনারা আইন তুলে নেবেন না, পুলিশ তো আপনাদের সাথে কথা বললো, আপনারা কি বলবেন? কেন পুলিশ কি আইন হাতে নেবে? এতদিন গুন্ডারা হাতে আইন নিয়েছিল, গুন্ডারা অত্যাচার করেছিল, পুলিশ কি করেছে? পুলিশ তো কোনো কিছু করতে পারেনি, ওই জন্য আমরা আইন হাতে তুলে নেব। আজকে আমরা পুলিশকে এইসব দেবো, আমরা মন্ত্রীদের পড়াবো শাড়ি, শাঁখা, সিঁদুর, পুলিশদেরকেও পড়াবো, আর পুলিশদের ড্রেস, পুলিশদের ক্ষমতা আমাদেরকে দিক, আমরা এদের শাস্তি দেবো। আমরা পুলিশের কাজ। এই যে ভাঙা কাঠপোল ব্রিজ, এখানে যে ব্রিজ, এই ব্রিজটা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে? কতদিন হয়ে কি হয়েছে ব্রিজে? ওই আয়লা হয়ে পাকার ব্রিজ ছিল, আয়লা হয়ে চলে গেছে, ভেঙে যাওয়ার পরে কাঠের ব্রিজ করে দিল আমাদের পার্টির নেতারা। কাঠের ব্রিজ করে দেওয়ার পরে তারপরে ওরা ওই শেখ শাহজাহানের ভাই কি আমির না কি একজন এসে ওই খাল কাটার তো নাম করলো না, শুধু একটু করে অল্প করে চেঁচে ছিলে বাড়ি বের করে দিল, দিয়ে আর ব্রিজটাকে তুলে দিল, দিয়ে এই ভাঙা ব্রিজ আমরা এখন পেরোতে পারছি না। কতদিন ধরে এই ব্রিজটা ভেঙে রয়েছে? আজ 10 বছর। 10 বছর? একদম 10 বছর। এখানে যাতায়াত করতে অসুবিধা হয়তো? হ্যাঁ, আমাদের স্কুলের বাচ্চারা যায় হাজার হাজার, আমরা পাবলিকরা, ওই দেখুন জনতারা, ওই দেখুন ওরাও পার হচ্ছে, এরাও পার হচ্ছে নিয়ত। তাহলে বলুন, এবার ছবি তন্নিষ্ঠা দেখতে পাচ্ছ, মহিলা সেই ভাঙা কাঠপোল দিয়ে যাতায়াতে এগিয়ে আসছেন। সেই ভাঙা কাঠপোল, যে কাঠপোল দীর্ঘ 10 বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে, আইলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর থেকে কিন্তু এই ব্রিজ ঠিক করা হয়নি। মহিলাদের অভিযোগ দেখতে পাচ্ছ, এক্সক্লুসিভলি ছবি। এবার যাতায়াতে মহিলারা নামছেন, যদিও এই ছবিটা নতুন নয়, এর আগেও একাধিকবার এই সন্দেশখালী, এই বেরমজুর, এই ঝুপখালী, এই জেলিয়াখালী এলাকাতে কিন্তু মানুষকে দেখা গিয়েছিল যাতায়াতে প্রতিবাদ করতে। দেখো সেই ছবিটা আজকে আরও একবার দেখা যাচ্ছে। একদিকে যখন এই বেরমজুর গ্রামে মন্ত্রীরা এসে পৌঁছেছেন, পুলিশের তরফ থেকে কিন্তু বারংবার তাদের বলা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু যাতায়াতে মন্ত্রী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যাকে পাবো তাকে দেবো। আমাদের অভিযোগ অনেক কিছু, অভিযোগ বলে ফুরাতে পারবো না। এতদিন আমাদের ঝাঁটা নিয়ে মানুষ কি করে, জঞ্জাল, যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেঁটিয়ে বিদায় করবো। আবর্জনা দেশে রাখবো না,
হয়েছে দেশে। বলছে আইন হাতে আইন না, এতদিন আইন কোথায় ছিল? আমাদের বেলা আইন নেই, ওদের বেলা আইন এতদিন কোথা থেকে আসে? আমাদের বেলা আইন, ওদের বেলা আইন থাকে না। ওরা মা বোনদের গেলে ইচ্ছা মতন খেলা করে, আনন্দ উপভোগ করে। আমরা তো এরকম আনন্দ উপভোগ করতে আর দিতে পারি না। যত দিয়েছি তত ওরা মন্ত্রী এসেছে এখানে, মন্ত্রীরা তো এই গ্রামেই রয়েছে। ও মন্ত্রী আমাদের দরকার নেই, মন্ত্রী ঘুমিয়েছিল। মন্ত্রী বলেছে কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। মন্ত্রী কি করছিল? ঘুমাচ্ছিল। মুখ্যমন্ত্রী পাঠিয়েছে দুজন মুখ্যমন্ত্রীর দ্বারা আমার দরকার নেই। মুখ্যমন্ত্রী অনেক উপকার করেছে, এইরকম উপকার দুনিয়া ভর আর করবে না। যা করার লুটিয়ে গেছে। এর আগে সরকারি খাল টেন্ডার নিয়েছে, তাদের মাছ ধরে তাদের বন্ধ করতে পিটিয়েছে। হ্যাঁ, এই সরকারি খাল মাছ ধরলে দুটো মাছ ধরে আমরা গরিব মানুষ খেতে পারবো না। এই দেখো তুমি আমাদের সঙ্গে থাকো, অরিত্র তুমি আমাদের সঙ্গে থাকো। বের মজুরে ফুসছেন, মানুষজন ঝাঁটাতে বিক্ষোভ দেখাচ্ছেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্তর সঙ্গে একটু কথা বলি বরং সরাসরি। সায়ন্ত, একদিকে বের মজুরেই যখন আমরা দেখছি মানুষজন ক্ষোভে ফুসছেন, তখন মন্ত্রীরা কোথায়? দেখো, মন্ত্রীরা তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয় ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর তারা কিন্তু সোজা ধামাখালির দিকে চলে যাচ্ছেন। অর্থাৎ তাদের যে জেলিয়াখালি যাওয়ার কথা, তারা কিন্তু সেদিকেই সেই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা বারবার করে প্রশ্ন করেছিলাম, বের মজুর গ্রামে যে বিক্ষোভ হয়েছে সেখানে আপনারা যাবেন? পার্থ ভৌমিক, সুজিত বসুরা কিন্তু বারবার বলেন কোথায় বিক্ষোভ হচ্ছে। তারা তো কোথাও বিক্ষোভ দেখেননি। তারা কিন্তু বিক্ষোভটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন এবং চলার পথেও তারা এড়িয়ে গিয়েছেন। যে পয়েন্টে বিক্ষোভ হচ্ছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে কাঠপোলের দিকে যাওয়া যায়, সেই রাস্তা পেরিয়ে এখন সরাসরি আমরা কিন্তু ধামাখালির দিকে চলে যাচ্ছি। সায়ন্ত, যেখানে বিক্ষোভ হচ্ছে সেই জায়গা কার্যত এড়িয়ে গেলেন মন্ত্রীরা। অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, একদিকে আমরা দেখছি যে সাধারণ মানুষজন, সেখানকার মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই জায়গাতে দেখাই গেল না মন্ত্রীদের, তারা গেলেনই না সেখানে। একদমই আমি কথা বলার চেষ্টা করব। যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, দুই মন্ত্রী এদিকে এলোই না, তারা বেরিয়ে গেলেন। না বেরাবে না, উনি আসবেন। আমাদের কথা শুনে উনি আমাদের ডাকে সাড়া দেবে। কিন্তু ওনারা তো আসলেন না, চলে গেলেন। আসবে, আমাদেরকে আসবে। উনি আমাদের সাড়ে ডাকা দেবে। আজকে দুজন মন্ত্রী এই গ্রামে এসেছিলেন, তারা গ্রামের অন্য প্রান্তে গেছিলেন, কিন্তু এই যে এলাকা ভাঙা কাঠপোল, সেদিকে না এসে তারা বেরিয়ে গেলেন। কি বলবেন? বেরিয়ে গেছে, ওনার আসার মতন মুখ নেই এখানে। উনি এসে কি বলবে? উনি টিএমসি কে দিচ্ছে, বড় লোক নিয়ে গিয়ে মিটিং করছে, আর আমাদের এখানে 44 ধারা জারি করে রেখে দিয়েছে। এগুলো ওনার নীতি, ওনাদের নীতি এগুলো। আচ্ছা, আজকে এই গ্রামে তো মন্ত্রীরা এসেছিলেন, তারা এখানে না এসে বাড়ি চলে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন গ্রাম থেকে। মন্ত্রীদের আমাদের কোনো দরকার নেই আমাদের মন্ত্রীরা বোঝে গেছে, এদের কাছে গেলে কোনো লাভ নেই। আমাদের দরকার নেই মন্ত্রীদের, আমাদের দরকার নেই। অর্থাৎ তুমি শুনতে পেলে তন্নিষ্ঠা, তারা যেটা বলছেন, মন্ত্রীদের দরকার নেই তারা মন্ত্রীদেরকে চাইছেন না। কেউ বা বলছেন মন্ত্রীদের এখানে আসার মুখ পর্যন্ত নেই। সব মিলিয়ে কিন্তু এই যে ভাঙা কাঠপোল এলাকা, সেই এলাকা কিন্তু ক্রমশই উত্তপ্ত হতে শুরু করেছে। একদিকে যখন বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, তখন আরেকদিকে পুলিশের সাথে কিন্তু যাচ্ছিল যে কোনো রকম কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নেই। তাহলে যেখানে অশান্তি হচ্ছে, তাহলে যেখানে মানুষজন, মহিলারা রাস্তায় নেমে এসেছেন, তারা ফুসছেন, সেখানে কেন গেলেন না মন্ত্রীরা? দেখো, একদমই তাই। যেখানে মন্ত্রীরা বলেছেন অশান্তি নেই, কিন্তু সেই জায়গাতে অশান্তি এই মুহূর্তে চলছে। ঝাঁটা হাতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে কিন্তু যেমনটা আমার প্রতিনিধি জানাচ্ছিল যে মন্ত্রীরা না এসে বেরিয়ে গিয়েছেন। এখানকার মহিলাদের যেটা বক্তব্য, যে তারা মন্ত্রীকে চান না, আর মন্ত্রীরা কোন মুখে আসবেন এই এলাকায়, সেই দাবিটাই কিন্তু তারা বলছেন। আবারও ছবিটা দেখায়, জমায়েত কিন্তু বাড়ছে এবং তারা ক্রমশ পুলিশের দিকে যাচ্ছেন এবং পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমি আরও একটু কথা মহিলাদের সাথে। আজকে এই গ্রামে দুজন মন্ত্রী এসেছিলেন, অন্য প্রান্তে ছিলেন, তারা আপনাদের এখানে এলেন না, কেন এলেন না? বাধা দিয়েছে, সিরাজের লোকজন বাধা দিয়েছে বলে আমাদের পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত, তার জন্যই আসতে পারে না। আমরা আমাদের যে অসুবিধার কথাটা জানাবো সেটা শুনতেই দিল না। মমতাদির তো কোনো সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই, ওরা কি বুঝবে আমাদের এই কষ্টের কথা? আজকে দুজন মন্ত্রী তারা এসেছিলেন এই গ্রামে, কিন্তু আপনাদের এখানে না এসে তারা অন্যদিকে বেরিয়ে গেলেন। অন্যদিকে যাবেই তো, ওনারা আসতে পারবেন না, কারণ ওনারা দেখেছেন ওখানে কি অবস্থা, মেয়েরা কিভাবে বিক্ষোভ করছে। ওনারা আসবেন কি করে? ওনাদের মুখ নেই
আসতে বলেছে, অভিষেক হচ্ছে ওনাদের ইয়ে, তা ওরা আসবে কি করে? ওরা আসতে পারবে না। আর একটু কথা বলবো, আজকে তো দুজন মন্ত্রী গ্রামে এসেছিলেন, কিন্তু তারা এদিকে না এসে অন্যদিকে চলে গেলেন। ভয়ে ভয়ে আসতে পারবে না তো, ওদের মুখ নেই। কারণ মন্ত্রীরা কি বলবে? মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে, মায়েরা তো রাস্তায় নেমেছে, মায়েরা তো ধিক্কার দিচ্ছে, তাহলে ওরা মুখ দেখাবে কি করে? কারণ দুষ্কৃতীদের না ধরে সাধারণ মানুষদের ধরছে, সাধারণ মানুষদের থাবড়াচ্ছে, আমাদের ছেলেদের, আমাদের স্বামীদের ঘরে থাকতে দিচ্ছে না পুলিশরা, তাহলে মন্ত্রীরা মুখ দেখাতে পারে? অর্থাৎ তুমি বুঝতে পারলে যারা গ্রামবাসী রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে মন্ত্রীরা কি করে মুখ দেখাবেন, কারণ তারা যেটা বলছেন যে তাদের যে বাড়ির লোকজন অর্থাৎ সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে সেই অভিযোগ তারা মন্ত্রীদেরকে জানাবেন, কিন্তু মন্ত্রীরা তো এলেনই না। এবং তারা যেটা বলছেন তাহলে এবার তারা কি করবেন অরিত্র, একবার কি সংক্ষেপে জানতে পারা যায়, তাদেরকে জিজ্ঞেস করা যায় একবার? আরো একবার সরাসরি ছবি দেখাবো। আর দেখো পরিস্থিতি কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে, দফায় দফায় কিন্তু মহিলারা জমায়েত করছেন, জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। শাহজাহানের গ্রেপ্তারি, অজিত মাইতির গ্রেপ্তারি, সিরাজ উদ্দিনের গ্রেপ্তারি এবং পাশাপাশি পুলিশ কর্তাদের সাথে তারা কথা বলছেন। মন্ত্রীদেরকে তারা শাড়ি, শাখা এবং সিঁদুর পর্যন্ত তুলে দেবেন এমনটাও কিন্তু তারা বলছেন। অরিত্র নজর রাখো, একদিকে যখন বিক্ষোভ, একদিকে যখন অশান্ত পরিবেশ বেরমজুরে, সেই পরিস্থিতিতেই আমরা দেখেছি যে সুজিত পার্থ, তারা দুই মন্ত্রী, রাজ্যের দুই মন্ত্রী, তারা বেরমজুরে পৌঁছন এবং সেখানে পৌঁছে তারা জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এটা শোনার পর শুভেন্দু অধিকারী তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কি বলছেন শোনাবো। ওরা এমন কোন দরের নেতা নয় যে আমাকে উত্তর দিতে হবে। আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আপনাকে বলে দিচ্ছি, 11-র আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালি করবে চোর মমতার চেয়ার খালি।